দুর্ঘটনায় পড়া পিকআপ ভ্যান মেরামত করতে গিয়ে বাসের চাপায় প্রাণ হারিয়েছেন ৫ জন। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বাস ও একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুকফাটা এই আহাজারি স্বজনদের। কারো সন্তান, কারো ভাই, কারো স্বামী, এক মুহূর্তেই নেমে গেল ৫টি প্রাণ। শোক আর ক্ষোভে স্তব্ধ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সোয়াদি স্ট্যান্ড এলাকা। ঘটনার শুরু শনিবার বিকাল ৩টায়। ঢাকা-খুলনা মহাসড়কের একটি ডিমবাহী ট্রাকের চাকা খুলে উল্টে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় জনতা মিলে মহাসড়কে শুরু করেন উদ্ধার তৎপরতা। কিন্তু উদ্ধার কাজ যখন শেষের দিকে, ঠিক তখনই সন্ধ্যা ৭:৩০টার দিকে ঢাকা থেকে যশোরগামী নড়াইল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উদ্ধার কাজে থাকা মানুষদের উপর উঠে যায়। ঘটনাস্থলে ৪ জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। আর সেই ক্ষোভের আগুনে পুড়ে একটি বাস ও পিকআপ ভ্যান। বিক্ষুব্ধ জনতা প্রায় ৩ ঘন্টা অবরোধ করে রাখেন মহাসড়ক। ডিমগুলা করতেছে, গুছাইতেছে, এর ভিতরে নড়াইল এক্সপ্রেস যাইয়া ওদের ৫-৫টা জীবন একবারে গাড়ির সাথে মিশাই ফেলাইছে। পুরা গাড়িটা তুলতে গেছে, এমনিতে নড়াইল এক্সপ্রেসের গাড়িটা আইসা মাইরে দিছে। পুরো রং করছে আপনার ড্রাইভার, পুরো রং দেখতেছে। এখানে একটা দুর্ঘটনা ঘটছে। ঘটনাস্থলে এইভাবে কিভাবে চালায় একটা ড্রাইভার? কেনের সহ পুলিশের গাড়ি সামনে ছিল, পুলিশ থাকা গেলে অ্যাক্সিডেন্ট করছে। পুলিশ জানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে প্রশাসন এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা যত দ্রুত সম্ভব তাদেরকে বুঝিয়ে এটা যাতে সুষ্ঠু একটা আইনগত ব্যবস্থা হয় সেটা আশ্বাস দিয়ে আমরা দ্রুত রোডটাকে ক্লিয়ার করার দেওয়ার জন্য সবাই অনুরোধ করছি। এ ধরনের দুর্ঘটনা ঠেকাতে সড়কের নজরদারির পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার দাবিও জানান স্থানীয়রা। আরিফুজ্জামান হিমন, স্টার নিউজ, ফরিদপুর।